গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো বাজে কটা 7:20। আমার স্নান করা হয়ে গেছে, আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আমার ঘুম থেকে তো তাড়াতাড়ি উঠতে হয়েছে, যেহেতু রায়ানের আজকে স্কুল ছিল। আমি রায়ানকে ওটা ইগনোর করো, হ্যাঁ, কিছু জামা কাপড় ওখানে রয়েছে। তো যেটা বলছিলাম, ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি, রায়ানের স্কুল ছিল, রায়ানকে দিয়েছি, ভেবেছিলাম একটু শোবো, শরীরটা এখনও একটু উইকনেস রয়েছে শরীরে। তো তারপর বললাম যে না, শুয়ে পড়লে দেরি হয়ে যাবে, আমি একেবারে স্নানটা করে পুজোটা দিয়ে দিই। তো স্নানটা করে পুজোটা দিয়ে দিয়েছি। এবারে ব্রেকফাস্ট বলতে আজকে বড় বড় ওই মন্দিরের কেক রয়েছে, ওই কেক খেয়ে রায়নকেও দিয়ে দিয়েছি। আর আমি আর মাম ওই কেকই খেয়ে নেবো। আর যদি মাম দুধ খায় তো মামকে দুধ গরম করে দেবো, দুধ রয়েছে ফ্রিজে। ওয়েদারটা তো বেশ একটা মানে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম কমছে না, ভালো মেঘলা একটা ওয়েদার। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পরে আসছি। তোমাদের সাথে যখন লাস্ট কথা হলো তখন দেখালাম 7:20, এখন বাজে 9টা। ফেসবুকের কিছু কমেন্টসের রিপ্লাই, রিলস ছাড়া, রিলস বানানো, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলো করেই সময় কেটে গেল। ভেবেছিলাম একটু শোবো, শরীরটা উইক তো একটু আছেই, কিন্তু শোয়া আর হলো না কাজ করতে করতে। ঠিক আছে, অফিস থেকে এসে রেস্ট নিই, কোনো অসুবিধে নেই, লাইফ থাকে, লাইফের পর রেস্ট নিয়ে নেবো। চলো এবার মামকে ডাকি, মাম ঘুমোচ্ছে, মামকে তুলি। এটা হচ্ছে আমার আর মামের ব্রেকফাস্ট। রায়ন এটাই টিফিনে নিয়ে গেছে। আর বাজে কটা দেখো, 9:20 সবে বাজে। আর এই মহারানী এখন ঘুম থেকে উঠেছে। ঘুম হয়েছে? চলো খেয়ে নিয়ে এখন, আর ওইদিকে আমার ব্লগটা পোস্ট করুক মাম। খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটা বড় কাজ করলাম। কি কাজ বলো তো? মধুমিতা একটু এনে দিয়েছে খারকোল পাতা। সেদিনও দেখছিলাম, কিন্তু আমাদের এখানে অনেক দাম চাইছিল। তো আজকে আরেকটা বাজারে গিয়েছিল, ওই বাজারে মনে হয় সস্তা পেয়েছে, নিয়ে এসছে খারকোল পাতা। হাতটা একটু চুল করছে, বুঝতে পারছি না করার পর কি হবে ব্যাপারটা। এই যে সেদ্ধ বসিয়েছি, ব্যাপারটাকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই, দেখি তাহলে হয়তো ব্যাপারটা খুব একটা অসুবিধা হবে না। তো এই সমস্ত করে রেখে যাই, বিকেলবেলা এসে ইচ্ছা আছে খারকোল পাতাটা বাটা করবার, কী হয় দেখি। কিন্তু হাতটা আমার প্রচণ্ড চুল করছে খারকোল পাতাটাতে, পাতাটা মনে হচ্ছে সুবিধার নয়। যাই হোক, দেখি কীভাবে কি করা যায়। চলো পরে আসছি। এই যে দেখো, খারকোল পাতা আমার সেদ্ধ করে রাখা আছে, তার বাড়িতে এসে যা করার করব, থাক এটা। আর ওইদিকে ওই যে 10:10 বেজে গেছে, মাম মনে হয় করে। মাম চলো টাটা, আমি বেরিয়ে যাই। মাম এবার দরজা দিয়ে দিক, আবার বাড়িতে এসে তারপর দেখাবে। এই যে টাটা, গুড ইভিনিং সবাইকে। 6:05 বাজে, 5-10 মিনিট হলো, 5 মিনিট হয়েছে, 10 মিনিট না এসছি। আমি আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ পুরো ভিজে গেছি আমি। এমনিই তো সর্দি কাশি থেকে উঠলাম, এবার যদি আবার এতক্ষণ ভিজে থাকি তাহলে আরও চাপ। আর বৃষ্টির জলে প্রচণ্ড নোংরা লাগে একদম, মানে রাস্তাঘাট প্যাচ প্যাচে। এসে ওদের আগে ফ্রেশ হলাম, দিয়ে ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, বৃষ্টি তো মানে এই বৃষ্টিটা না খুব বিরক্তিকর বৃষ্টি, টিপির 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 টিপির, এক টানা মুষলধারে বৃষ্টি হোক, ঝড় উঠুক, মানে ঝোড়ো হাওয়া দিক, ঠিক আছে, বাট এই বৃষ্টিটা খুব ইরিটেটিং একটা বৃষ্টি। রাস্তাঘাটে যারা বেরোয় তাদের জন্য খুব বিরক্তিকর। আর জানি গরমেও অসুবিধে, বৃষ্টিতেও সবেতেই আমাদের অসুবিধে, কিন্তু রোদে কষ্ট হচ্ছিল, বৃষ্টিটা দরকার ছিল, কিন্তু খুব বিরক্তি লাগে এই প্যাচ প্যাচানিতে। তো যাই হোক, কিছু করার নেই, প্রকৃতির যখন যেরকম তখন সেরকম। চলো এখন ভাত করতে হবে। সকালে যেহেতু ভাত করিনি, কালকে যা ভাত ছিল আজকে সকালটা হয়ে গেছে। আর সকালে দেখালাম খারকোল পাতা মধুমিতা দিয়েছে। মধুমিতা বাজারে গেছিলো, আগের দিন খুঁজেছিলাম, এখানে অনেক দাম চাইছিলো, বলে আজকে কমে পেয়েছে, মধুমিতা নিয়ে এসছে। তো এই খারকোল পাতাটা বাটবো, এ করবো, লাইভ করবো, তারপর অনেকগুলো কাজ আছে। চলো সাথে থাকো, পরে আসছি। বাজে এখন কটা বাজে? 7:40। এই যে মাম, রায়ান আর বাবা পড়তে বেরিয়ে গেছে, লাইভ করছিলাম,
তাই আর দেখাতে পারিনি। আর এই যে আমরা এখন গল্প করছি, আমার লাইভ হয়ে গেছে মোটামুটি, রান্নাঘরটা পরিষ্কার, একটু 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 বাসনপত্র আছে, একটু গল্প করে নিই, পরে আমি ধুচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো দুজনকে, শুধু দেখো 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 কত কত জোরে দৌড়ে, জাস্ট দেখো 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 খেলছে খেলছে দেখো। হ্যাঁ হ্যাঁ, ব্লু ফোনটা নিয়ে নিয়েছে হাতে। পৌনে 9টা বাজে, আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। আমি স্বর্ণা চলে গেছে, স্বর্ণার ঘরে স্বর্ণার ভাগনা এসছে মোস্ট প্রবাবলি, তাই স্বর্ণা অনেকক্ষণ আগেই চলে গেছে পুচকুকে নিয়ে। আর আমি ক্যামেরাটা অন করতে পারিনি। আমি আর মধুমিতা গল্প করছিলাম, এই ব্লগিং নিয়েই গল্প ছিল, এই ক্যামেরা এই সমস্ত কিছু নিয়েই গল্প হচ্ছিল, ওই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। আমি ইয়েও করিনি, বাসনগুলো রয়েছে তোমাদেরকে বললাম না, বাসনগুলোও মাজিনি। তো যাই হোক, বাসনগুলো এবার মাজতে হবে, খাওয়ার দাওয়ারগুলো গরম করতে হবে, এবার অনেকগুলো কাজ রয়েছে। অনেকক্ষণ ধরে গল্প করলে যা হয় সমস্ত কাজ পেন্ডিং হয়ে যায়। এই দেখো কত বাসন রয়েছে, কত বাসন হয়, শুধু এই যে চায়ের কাপ, চায়ের গ্লাস, এগুলোই রয়েছে। তো যাই হোক, এগুলো তো মাজতে তো হবে না, মাজতে তো হবে না, কিন্তু তার আগে কিছু ফোন কলস করার রয়েছে, যেই ফোন কলসগুলো আমার করতে হবে আগে। তো সেইগুলো আগে করে নিই, সেইগুলো করে তারপরে বাসনপত্র মাজবো, খাওয়ার দাওয়ার গরম করবো, রাত্রেবেলা কী খাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো যাই হোক, চলো সাথে থাকো। পাতা বাটা তো করলাম, পাতা বাটা একটু মধুমিতাকে দিয়েছি, একটু স্বর্ণাকে দিয়েছি, আর অল্প একটু মায়ের জন্যও পাঠিয়েছি। পাতা বাটা কী বলো, দেখতে মনে হয় এত, কিন্তু পাতা যখন বাড়বে তখন এইটুকু হয়ে যাবে, একদম নাড়াচাড়া সুন্দর করে করতে গিয়ে। তো যাই হোক, আজকে শুনলাম একটা ভয়াবহ খবর, ভয়াবহ মানে আমার কাছে খুবই ভয়াবহ, কারণ আমি জিনিসটা খুব ভয় পাই, মশা। তো আজকে দুজন মহিলা এসেছিল ডেঙ্গুর ব্যাপার নিয়ে বলতে প্রচুর ডেঙ্গু হচ্ছে চতুর্দিকে, যেন খুব সাবধানে থাকা হয়, কোথাও যেন জল টল না জমে। তো মধুমিতা বলে গেল যে দিদি স্লাইডিং কিচ্ছু খুলো না। আমি তো এই স্লাইডিং খুলে দিয়েছিলাম, এসে ভয়ের ঠেলায় সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। এই যে বন্ধ হলো, আমার এখন মোটামুটি আর স্লাইডিং খোলা হবে না, এরকমই থাকবে। সন্ধ্যের পর থেকে আমি আর কিচ্ছু খুলছি না। আমার প্রচণ্ড ভয় ডেঙ্গুতে মানে মশাতেই বেসিক্যালি প্রচণ্ড ভয়, আর ডেঙ্গুতে তো ভয়ই। আমার ওই ফ্ল্যাটে তো মশার কোনো মানে সমস্যা ছিলই না বলতে পারো, কিন্তু এখানে এইটা একটা সমস্যা আছে, পোকামাকড় মশা, কারণ এখানে গাছটা বেশি, তো এই জন্যই এই সমস্যাটা বেশি। আর এখানে ওপেন ড্রেন আছে, তো জানি না এখানে কবে স্ল্যাব হবে। আমাদের ওইদিক মানে মেন রাস্তার ওপারটা না স্ল্যাব আছে, কেন যে এখানটা স্ল্যাব নেই, আর কেন যে এখানকার সব মানুষজন কেন বলে না বুঝতে পারলাম না। তো যাই হোক, আমরা তো এখানে নতুন ফ্ল্যাটের কজন আর কী করতে পারবো, কবে করতে পারবো জানি না। যতদিন না জানা হচ্ছে ততদিন আমাকে এরকমভাবে রাখতে হবে, জামা দরজা বন্ধ করে। বাবা, মশা আমার কাছে মারাত্মক। আজকে এখন লিফটে উঠছি অফিস থেকে এসে, একটা মশা দেখেছি, সঙ্গে সঙ্গে মশাটাকে মেরেছি। আমার এই সময় জুলাই আগস্ট মাস আসলেই আমার খুব মানে একটা এমনি মশা বললাম তো, আমার একটা মশা ফোবিয়া আছে, আর জুলাই আগস্ট মাস আসলে আরও টেনশন হয় ডেঙ্গু নিয়ে। তো যাই হোক, তাই আর ডেঙ্গু মহিলা এসে আজকে বলে দিয়ে গেছে, মধুমিতাও বলে দিয়ে গেল। মধুমিতার সাথে যদিও দেখা হয়নি, স্বর্ণাও বললো ডেঙ্গু চতুর্দিকে হচ্ছে, মধুমিতা আরেক জায়গা থেকে খবর পেয়েছে। আর ডেঙ্গুর মহিলাটা এসেছিলো, মেয়ে বেল বাজিয়েছে, এই জন্যই এসেছিলো, তার মানে সেটাই বলতে চাইছিলাম আর কি আমি। তো যাই হোক, চলো সাথে থাকো, এবার ফোনগুলো সারি, তারপর বাসনগুলো মাজি, তারপর দেখাচ্ছি রাত্রে ডিনারে কী আছে। রায়নার বাবা তো এখনও আসেনি। চলো সমস্ত কাজ বাজ সেরে এই বসলাম, বাসন মাজা হয়ে গেছে, যেগুলো ইম্পর্টেন্ট কল ছিল সেগুলো করা হয়ে গেছে। এখন এই বসলাম, খাবারগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি, আর একটু পরে ওগুলোকে গরম করতে দেব, এই হচ্ছে ব্যাপার। চলো এবার একটু ফেসবুকের কমেন্টসের রিপ্লাইগুলো করি, এগুলো তো কাজের মধ্যে পড়ে, এই কাজটা করি এবার। এতে আমি ওদিকে একটু কাজটা সেরে নিই, তারপর বসবো। এই যে চাল কুমড়ো দিয়ে যাচ্ছে, আর এই তো সবজি কিছু খাবে না, আমার দিকে তাকিয়ে দিল, তাকিয়ে সবজি তো খেতেই চাস না, খাবি? চাল কুমড়ো অনেকটা আছে, শুকনো করে খেতে হবে, ঝোল নেই। আর এই যে লোটে মাছ আছে, আমি পরে খাবো, ওরা খাক। একটু লোটে মাছটা দিয়ে মেখে খা, ভালো লাগবে। খাওয়াটা শেখ, 10 বছর তো বয়স হয়ে গেছে, আর কবে এরপর আর খেতেই পারবি না এখন যদি না শিখিস।
আমি এখানে মা কিছু পাঠিয়েছে, এগুলো গোছাতে হবে। আর ওই বাসনগুলো করে কতগুলো সিঙ্কে বাসন পড়েছে মাজতে হবে। ওই দেখো কটা বাজে দেখেছো, 10টা 10। তারপরে সব গুছিয়ে আমি খেতে বসবো, ওরা খেয়ে নিক, আমি হাতে করে নিই, খেয়ে নেবো। 11টা বাজে 10, অনেক বাজে। সমস্ত কাজ সাথে সাথে দেরি হয়ে গেল। কাজের কিন্তু শেষ থাকে না, তাই না? সমস্ত মেয়েরাই বুঝবে এই যে কাজের যে কত চাপ, প্রচুর চাপ থাকে কাজের। বাসনপত্র মেজে সমস্ত কিছু গুছিয়ে ঢুকিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে রাখা অনেকটা চাপের। তো চলো, কালকে অফিস আছে, কালকে তো অফিস যেতে হবে, কোনো উপায় নেই, অফিস ছুটি নেওয়া যাবে না। কালকে অফিস যাব। আর ওইদিকে রায়নেরও স্কুল রয়েছে, ভোরবেলা উঠতেও হবে। সব কিছু মিলিয়ে এখন ঘুমিয়েও পড়বো, একটু কমেন্ট সেকশানে একটু কমেন্টস করব, তারপরে ঘুমিয়ে পড়বো। ফেসবুকটা একটু বেশিক্ষণ না, খানিকক্ষণ, মানে ঘুমটা আমার দরকার, সেটা আগের দিনও বলেছি। আজকে তো অলরেডি লেট। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।